আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচলন করো, সালাম প্রচলন করো, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর যখনই ভালোবাসা বৃদ্ধি পাবে পূর্ণ ঈমানদার হবে, আর যখনই পূর্ণ ঈমানদার হবে জান্নাতে প্রবেশ হয়ে যাবে। তাহলে আমাদের করণীয় কি? বেশি বেশি করে সালাম প্রচলন করা। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় আলোচনা করতে চাই যে বিষয়টি আপনার পরিবারের, সমাজের খুবই উন্নয়নমূলক এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে সালাম প্রচলন। সালাম প্রচলন করলে মানুষের অন্তর পরিষ্কার হয়, অন্তর থেকে ঘৃণা, হিংসা, অহংকার পতন হয়ে যায়। তার পাশাপাশি এক অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। সালাম প্রচলন এমন একটি বিষয় যে বিষয়ের মাধ্যমে মানুষের মান সম্মান, মানুষের ইজ্জত বৃদ্ধি পায়। তার পাশাপাশি মানুষ তার মৃত্যুকালীন শেষ পর্যন্ত সে মানুষটা তার জীবনটাকে অতিবাহিত করে শান্তিতে, নিরাপদে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে মুমিনগণ তোমরা নিজ গৃহ ব্যতীত অন্য কারো গৃহে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হে মুমিনগণ তোমরা নিজ গৃহ, নিজ বাড়ি ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি এবং সালাম না দিয়ে লা তাদখুলু, তোমরা কারো বাড়িতে প্রবেশ করো না। জালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আহ্বান করে বললেন, হে মুমিনেরা তোমরা নিজ বাড়ি ব্যতীত অন্য বাড়িতে যদি তোমরা প্রবেশ করতে চাও তাহলে সেই বাড়ির গৃহবাসীদেরকে আগে তোমরা সালাম প্রদান করবে, অনুমতি চাইবে, সালাম প্রদান করবে যে আমি কি আপনার বাড়িতে আসতে পারি। সালাম দেবে, একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম প্রদান করবে। যদি সালামের উত্তর দেই অথবা তারপরে তার কাছে অনুমতি চাইবে, যদি সে বাড়িতে প্রবেশ হওয়ার অনুমতি দেই তাহলে আপনি সে বাড়িতে প্রবেশ হতে পারবেন, নচেত না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, লা তাদখুলু, খবরদার তোমরা সে বাড়িতে প্রবেশ করবে না যে বাড়িতে সালাম প্রদান করার আগে এবং অনুমতি না চেয়ে তোমরা যদি সে বাড়িতে প্রবেশ করতে চাও তাহলে সে বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ হতে নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে ওয়াইজা হুয়িতুম বিতাহিয়াতি ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমরা কারো কাছ থেকে অভিবাদন সালাম প্রাপ্ত হও তখন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তখন তোমরাও কি করবে? শ্রেষ্ঠ বাক্য দ্বারা উত্তর জানাবে, সালাম প্রদান করবে, অথবা ওই লোকটা যে পদ্ধতিতে সালাম দিয়েছে সেটাই তাকে ফেরত দিয়ে দিবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে হিসাব গ্রহণকারী। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, হে মানুষেরা যখন তোমরা কারো কাছ থেকে সালাম প্রাপ্ত হবে তখন তাকে শ্রেষ্ঠ ভাষায় সালাম প্রদান করবে, অথবা সেই লোকটা যেই ভাষায় সালাম প্রদান করেছে, যেই বাক্যে সালাম প্রদান করেছে সেটা তাকে ফেরত পাঠাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলছেন যে এক সময় এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র, ইসলাম ধর্মে কোন কাজটি উত্তম?
ইসলাম ধর্মে কোন কাজটি করা ভালো, কোন কাজটি করা গুড, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতিমুত তাআম। ইসলাম ধর্মে উত্তম কাজ হলো অভুক্তকে খাওয়ানো। সমাজে অথবা আশেপাশে যেগুলো গরিব মানুষ বেচারা খেতে পায় না তাদেরকে খাওয়ানো, এটা হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে উত্তম কাজ। নাম্বার 2, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। পরিচিত অথবা অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করা। আমাদের সমাজে কি হয়, আমরা যে মানুষটাকে চিনি তাকেই সালাম প্রদান করি, আসসালামু আলাইকুম। যাকে চিনি না তাকে আমরা সালাম দিই না, এটা ঠিক নয়। ইসলাম ধর্মে আদব বৈশিষ্ট্য হচ্ছে যে যাকে চিনো অথবা যাকে চিনো না উভয় ব্যক্তিকে সালাম প্রদান করবে। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। পরিচিত অথবা অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করবে, এটা ইসলাম ধর্মে দ্বিতীয় উত্তম কাজ। চলে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুমিনের উপরে অপর মুমিনের 6টি হক। একজন মুমিন রয়েছে, সে মুমিনটার উপর অপর মুমিনের কয়টি হক? 6টি হক। নাম্বার 1, ইয়াউদুহু ইজা মারিজা। যখন সেই মুমিন ব্যক্তি অসুখ হবে, সেই অসুখ মুমিন ব্যক্তির শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া, এটা হচ্ছে তার হক। তার হক রয়েছে কাদের ওপর? অন্যান্য মুমিনদের ওপর। কি হক? যখন একটা মুমিন অসুখ হয়ে গেল, অন্য মুমিনদের দায়িত্ব হচ্ছে তাকে দেখতে যাওয়া। সেটা আমরা প্রায় মানুষ করে থাকি, এবং প্রায় মানুষ করে থাকি না। জেনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসাল। একজন মুমিনের ওপর অপর মুমিনের 6টি হক। তার মধ্যে প্রথম নম্বর যেটি হলো ইয়াউদুহু ইজা মারিজা। যখন কোনো মুমিন অসুখ হলে অপর মুমিনের দায়িত্ব হলো তাকে দেখতে যাওয়া, শুশ্রূষা করা, এবং সেখানে গিয়ে তার জন্য শেফার, রোগ যেন আরোগ্য হয় সেগুলো দোয়া পাঠ করা। এটা হচ্ছে একজন মুমিনের অধিকার, হক। নাম্বার 2, ওয়াশহাদুহু ইজা মাতা। যখন কোনো মুমিন মারা যাবে, অপর মুমিনের দায়িত্ব হলো তার, সে যে মুমিন মারা গিয়েছে তার কাফনে দাফনে উপস্থিত হওয়া। তাহলে ওয়াশহাদুহু ইজা মাতা। নাম্বার 3, ওয়ায়ুজিবুহু ইজা দাহু। যখন কোনো মুমিন অপর মুমিনকে দাওয়াত দিবে, ইনভাইট করবে, তখন সে মুমিনটার দায়িত্ব হলো তার ইনভাইটকে কবুল করা, তার দাওয়াতকে গ্রহণ করা। নাম্বার 4, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু। একজন মুমিনের অধিকার হচ্ছে অপর মুমিনের ওপর কি, যখন তার সাথে সাক্ষাৎ হবে, কোনো মুমিনের সাথে কোনো মুমিনের সাক্ষাৎ হলো, উচিত হবে সালাম প্রদান করা। এটা হচ্ছে একজন মুমিনের ওপর অপর মুমিনের যে 6টি হক, তার মধ্যে 4 নম্বর হলো যে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু। যখন সাক্ষাৎ হবে কোনো মুমিনের সাথে, তখন উচিত হবে সালাম প্রদান করা। নাম্বার 5, ওয়ায়ুসাম্মিতুহু ইজা আতাসা। যখন কোনো মুমিন হাঁচি দিল, তো হাঁচি দিলে সাথে সাথে অপর মুমিনের দায়িত্ব হলো, ডিউটি হলো যে ইজা ওয়ায়ুসাম্মিতুহু। অপর মুমিনের দায়িত্ব হলো যে কোনো মুমিন হাঁচি দিল, অপর মুমিনের দায়িত্ব হলো ইয়ারহামাকাল্লাহ বলে হাঁচির উত্তর দেওয়া। তাহলে যে হাঁচি দিল সেই ব্যক্তি ধরলেন, পড়লো আলহামদুলিল্লাহ। যে হাঁচি শুনলো তার পাশে রয়েছে ওই মুমিনের দায়িত্ব হলো ইয়ারহামাকাল্লাহ বলা। তারপরে সে আবার যে হাঁচি দিয়েছিল সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ মা বালাকুম। যাই হোক,
তাহলে একজন মুমিনের দায়িত্ব হলো, কর্তব্য হলো কি, যখন কোনো মুমিনকে হাঁচি দিতে দেখবে তখন বলবে ইয়ারহামাকাল্লাহ। নাম্বার 6, ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা। উপস্থিত বা অনুপস্থিত, কোনো মুমিন উপস্থিত রয়েছে, সামনে আমান রয়েছে, আমি তার জন্য কল্যাণ কামনা করলাম, আল্লাহ তোমার অসুখ বিসুখকে দূর করুক, আল্লাহ তোমাকে ভালো রাখুক, ভালো কথা, এটা ডাইরেক্টলি বললাম। তবে একজন মুমিনের কর্তব্য হলো ডাইরেক্টলি এবং ইনডাইরেক্ট, উপস্থিত অনুপস্থিত সদা সর্বদা ওই মুমিনের জন্য কল্যাণ কামনা করা, আল্লাহ তুমি তাকে ভালো রাখিও, আল্লাহ তুমি তার শরীরটাকে সুস্থ রাখিও, এটা কল্যাণ কামনা করছি হে পরওয়ারদিগার। এভাবে প্রত্যেকটা মুমিনের জন্য কল্যাণমূলক দোয়া করা, এটা হচ্ছে একজন মুমিনের অধিকার। তাহলে যেটি বিষয়, যে